যদি আমি আপনাকে এমন একটা সাপ্লিমেন্টেশনের সন্ধান দিতে পারি যা আপনার স্ট্রেংথ, পাওয়ার, মাসেল গ্রোথ, মাসেল রিকভারি, ব্রেইন কগনিটিভ ফাংশন সব কিছুকে বাড়িয়ে দিয়ে আপনাকে আপনার মোস্ট এফিসিয়েন্ট ফর্মে নিয়ে যেতে পারে, তাহলে কেমন হয়? Today we will dive deep into creatine. What actually is creatine? What it does to your muscle and brain? How it actually works? Correct doses? And lastly, we will also bust some myths around it. I'm Adibul Arham and you guys are watching The Gut Feeling. So what is creatine? সি ক্রিয়েটিন একটা ন্যাচারাল কম্পাউন্ড যেটা আমাদের লিভার অ্যান্ড কিডনিতে তৈরি হয় অ্যান্ড আমাদের মাসেল অ্যান্ড ব্রেইনে স্টোর থাকে। এটা আর কিছুই না, এটা 3টা অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি: গ্লাইসিন, আর্জিনিন অ্যান্ড মেথিওনিন। প্রায় সব অ্যানিম্যালসরাই এই ক্রিয়েটিন নিজের দেহেই উৎপন্ন করে, এজন্য আমরা রেড মিট অ্যান্ড ফিশের মধ্যেও এই ক্রিয়েটিন পাই। এই ক্রিয়েটিন আমাদের শরীরে কাজ করে কিভাবে? সি, আমরা যখন কোনো ইন্টেন্স অ্যাক্টিভিটি অথবা হেভি ওয়ার্কআউট করি, কায়িক পরিশ্রমের কোনো ধরনের কাজ করি, তখন আমাদের এটিপি খরচ হয়। এটা আমরা মোটামুটি সবাই পড়েছি জীববিজ্ঞানে যে এটিপি হলো জৈব মুদ্রা। বাট এটিপি এর একটা সমস্যা হচ্ছে যে এটিপি খুব বেশি পরিমাণে আমাদের মাসেলে স্টোর থাকতে পারে না। সেই ক্ষেত্রে কাজে আসে ক্রিয়েটিন। ক্রিয়েটিন সেলের ভিতর ক্রিয়েটিন ফসফেট হিসেবে জমা থাকে এবং যখন আমাদের ইন্টেন্স অ্যাক্টিভিটি করার সময় আমাদের অনেক বেশি পরিমাণ এটিপির দরকার হয়, যে স্টোরড এটিপিগুলো থাকে সেগুলো শেষ হওয়ার পরে এই ক্রিয়েটিন ফসফেট থেকে যে ফসফেট গ্রুপটা আছে সেইটা আলাদা হয়ে গিয়ে এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এই এক্সট্রা এটিপিগুলোকে কাজে লাগিয়ে আমরা আমাদের এক্সট্রা যে কায়িক শ্রমগুলো সেগুলো করতে পারি। যেমন ধরেন আপনি জিমে ওয়ার্কআউট করার সময় কয়েকটা রেপ এক্সট্রা দিচ্ছেন, কয়েকটা সেট এক্সট্রা দিচ্ছেন, এই ক্ষেত্রে ক্রিয়েটিন বেশ ভালো কাজে আসে। ক্রিয়েটিন আমাদের ব্রেইনেও ঠিক একইভাবে কাজ করে। আপনার ব্রেইন যখন স্ট্রেসড অবস্থায় থাকে, আপনি যখন খুব কমপ্লেক্স কিছু বিষয় নিয়ে চিন্তা করছেন, তখন আপনার ব্রেইনে এটিপি খরচ হয় এবং ব্রেইন খুবই পাওয়ার কনজিউমিং বা এনার্জি কনজিউমিং একটা অর্গান। সেই ক্ষেত্রে ব্রেইনের অনেক বেশি পরিমাণ এটিপির দরকার হয়। এখানেও একইভাবে ক্রিয়েটিন ফসফেট থেকে ফসফেট এসে এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে এবং আপনার ব্রেইনকে প্রপারলি ফাংশন করার জন্য হেল্প করে। ব্রেইন সব থেকে স্ট্রেস থাকে যখন আপনি স্লিপ ডিপ্রাইভড অবস্থায় থাকেন, অর্থাৎ আপনার যদি ঘুম না হয়ে থাকে। আমাদের দেশের অনেক শিক্ষার্থীরাই ঠিকমতো নিজেদের ঘুম কমপ্লিট করতে পারে না, স্পেশালি যারা মেডিকেলের স্টুডেন্ট। সেক্ষেত্রে তাদের জন্য ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশন হতে পারে বেশ ভালো একটি বিষয়। হাউএভার, আপনি এই বেনিফিটগুলো তখনই পাবেন যখন আপনি আপনার মাসেলকে সর্বোচ্চ পরিমাণ ট্রেন করছেন এবং আপনি আপনার ব্রেইনকে সর্বোচ্চ পরিমাণ স্ট্রেসে রাখছেন। ক্রিয়েটিনের স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে 3 to 5 গ্রাম পার ডে, বাট অনেকে 10 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম, 30 গ্রাম পর্যন্ত নিয়ে থাকে। এই ক্ষেত্রে বেশি ডোজেস নেওয়ার সুবিধা হচ্ছে আপনার কগনিটিভ ফাংশনে এটা বেশ ভালো কাজে দেয়। আমাদের মাসেলগুলো বেশ গ্রিডি। আমরা যখন ক্রিয়েটিনের সাপ্লিমেন্টেশন নেই, মাসেলগুলো ক্রিয়েটিন নিজেদের মধ্যে স্টোর করে স্যাচুরেটেড হতে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্রেইনের মধ্যে ক্রিয়েটিন সেই পরিমাণ যেতে পারে না, যার কারণে যে কগনিটিভ ফাংশনের যে বেনিফিটগুলো সেগুলো ওভাবে পাওয়া যায় না। কিন্তু যখনই আপনি আপনার ডোজটা 10 বা 15 গ্রাম পার ডে করবেন, তখনই ব্রেইনের বেশ কিছু জায়গায় এই ক্রিয়েটিনের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় এমআরআই থেকে। বয়স্ক মানুষদের ব্রেইন কগনিটিভ ফাংশন ঠিক রাখার জন্য অনেক সময় ক্রিয়েটিন প্রেসক্রাইব করা হয়। আপনি ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশন নেওয়া শুরু করলে কয়েক সপ্তাহ পর দেখবেন যে আপনার ওজন বেড়ে গেছে। এটা আসলে আপনার মাসেল গেইন বা ফ্যাট গেইন কিছু হয়নি, এগুলো জাস্ট ওয়াটার ওয়েট। অর্থাৎ ক্রিয়েটিন যখন আপনার সেলের ভিতরে ঢোকে তখন এর সাথে করে সোডিয়াম এবং পানি টেনে নেয়, যার কারণে আপনার সেলটা হাইড্রেটেড হয় এবং হাইড্রেটেড সেল বেশি ভালো ফাংশন করে। সো দিস ওয়াটার রিটেনশন ইন ইউর বডি ইজ ভেরি নর্মাল। ক্রিয়েটিন নিয়ে মানুষের বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে। তার মধ্যে সবার প্রথমটি হলো যে ক্রিয়েটিন কি কিডনি ড্যামেজ করে? একদমই না। মানুষ যেখানে ভুলটা করে সেটা হচ্ছে ক্রিয়েটিন এবং ক্রিয়েটিনিনের মধ্যে পার্থক্য। সি, ক্রিয়েটিন একটা অ্যামাইনো অ্যাসিড, এটা কিডনি ড্যামেজ করার কোনো কারণ নেই। ক্রিয়েটিন থেকে এর বাই প্রোডাক্ট হচ্ছে ক্রিয়েটিনিন, যেটা একটা কিডনি মার্কার হিসেবে কাজ করে। ক্রিয়েটিনিনের মতো আরও বেশ কিছু কিডনি মার্কার আছে যেগুলো দিয়ে আমরা কিডনির ফাংশন অ্যাসেস করি। সো ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশন নিলে আপনার সেরাম ক্রিয়েটিন লেভেল বেশি হবে, এটাই স্বাভাবিক। এটাতে ওয়ারিড হওয়ার কিচ্ছু নেই। ক্রিয়েটিন নিয়ে আর একটা ভুল ধারণা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে এটি কি পুরুষদের টাক করে। বেশ আগে একটা স্মল স্টাডিতে দেখানো হয়েছিল যে ক্রিয়েটিন যারা নিয়েছে তাদের ডিএইচটি হরমোন লেভেল ইনক্রিজ ছিল, যার কারণে ধারণা করা হয়েছিল যে তাদের বল্ডনেস হচ্ছে।
এই উইক স্টাডিটার পর থেকে এটি একটি মিথ হিসেবে চলে আসছে। আসলে আমরা যখন বেশি ওয়ার্কআউট করি তখন টেস্টোস্টেরন বেশি উৎপন্ন হয় এবং এই টেস্টোস্টেরন থেকেই একটা হরমোন উৎপন্ন হয় যেটা হচ্ছে ডিএইচটি। বোথ টেস্টোস্টেরন অ্যান্ড ডিএইচটি ইজ এসেনশিয়াল ফর আস, কারণ এগুলো আমাদের সেক্স ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করতে হেল্প করে। টেস্টোস্টেরন থেকে ডিএইচটিতে কনভার্ট হয় কিছু এনজাইমের কারণে, এবং এই এনজাইমগুলোর কনসেন্ট্রেশনই বলে দেয় যে ঠিক কতটুকু টেস্টোস্টেরন থেকে কতটুকু ডিএইচটি উৎপন্ন হবে। সো টেস্টোস্টেরন বেশি হলেই যে ডিএইচটি বেশি হবে এবং তার জন্য মেল প্যাটার্ন বল্ডনেস হবে, দিস ইজ নট ট্রু। সি, হেয়ার লস ইজ মোস্টলি জেনেটিক্স অ্যান্ড স্লাইটলি ডিপেন্ডস অন your diet also. Creatine is the safest and most researched supplement in the market right now, and it seems completely safe to consume it on a daily basis for a long time. ক্রিয়েটিন সাপ্লিমেন্টেশন আপনার বডি এর এনার্জি সিস্টেমকে এফিসিয়েন্ট করছে, সো আই থিঙ্ক ইউ গাইস শুড রিয়েলি গিভ ইট আ গো।